নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার আনিপুরে এক নিঃশব্দ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কাছাড়ের কালাইনে রাস্তা অবরোধ করে এবিভিপি বিক্ষোভ করেছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছে। ইমরানের দেহ কবর থেকে তুলল পুলিশ, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক, ধলাই জুড়ে উত্তেজনা। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাটিগড়া সীমান্ত ফের আটক 9 রোহিঙ্গা। গাছে বিশাল অজগর সাপ, স্থানীয় যুবকের সাহসী প্রচেষ্টায় উদ্ধার। এবার সংবাদ বিস্তারিত। জন্মাষ্টমীর শুভ দিনে শ্রীভূমি জেলার আনিপুরে 4 যুবক 14 বছর বয়সী এক নিষ্পাপ ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করেছে। যদিও সারা দেশে নারীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তবুও নারীরা নিরাপত্তাহীনতায় বোধ করছেন। আনিপুর ধর্ষণ মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছাত্র সংগঠন এবিভিপি কাছাড় জেলার কালাইন এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ করে এবং বিভিন্ন এলাকা ঘুরে বাজার পয়েন্টে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং ধর্ষণ মামলায় জড়িত 4 অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে। এবিভিপি জানিয়েছে যে তারা ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেছে। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধির প্রতিবেদন। আমরা দেখতে পারলাম যে শ্রীভূমি জেলার আনিপুরের মধ্যে এই যে নিন্দনীয় ঘটনাটা হয়েছে, যেখানে 4টা নরপিশাচ, 4টা বিধর্মী, 4টা ধর্ষণকারী কিরকম একটা 14 বছরের বোবা মেয়েরে ধর্ষণ করছে, জন্মাষ্টমীর তিথির মধ্যে করছে। আজকে আমরা দেখতে পারলাম যে দেশের মধ্যে অনেক পদক্ষেপ চলে যাতে নারীরা সুরক্ষিত থাকতে পারে, কিন্তু যদি নারীর অবস্থা এরকমই থাকে, যদি এরকমই সুরক্ষা ব্যবস্থার থাকে নারীরা, তাহলে আজকে এখানে যে মেয়েরা আছে তারা কেউ সেফ না। আজকে আমরা এখানে কেউ সেফ না। আজকে আপনার মাও সেফ না, আপনার বোনও সেফ না। তো আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা খালি একটাই দাবি করতে চাই যে আমরার কাছে আজকে কালাইন নগরের মানুষ আমরা সাপোর্টে আছে। আমরা সব এখানে স্টুডেন্টরা আছে, কার্যকর্তা আছে, যারা নিজের পড়াশোনা ছাড়িয়া, নিজের ঘর ছাড়িয়া, হয়তো আজকে দুপুরে নিজের খাওয়া ছাড়িয়া এখানে আন্দোলন করেন যাতে ওই যে মেয়েটা যার লোক এই ঘটনাটা হয়েছে তারা যাতে শাস্তি পায়, যেই ধর্ষণকারীরা এই ঘটনাটা করছে তারা যাতে শাস্তি পায়। আর আমরা ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 70 ক্লজ 2, সেকশন 61 ক্লজ 2 এবং সেকশন 3 ক্লজ 5 আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট ধনঞ্জয় চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমরা চাই যাতে ফাঁসির থেকে নিচে এই নরপিশাচের কোনো যাতে শাস্তি না হয়। অমৃত মহোৎসব পালন করছি, কিন্তু এই আজাদি কি অমৃতকালে আমাদের অমৃতের স্বাদ নেওয়া সম্ভব হয়নি, কারণ ভারতবর্ষের বুকে জায়গায় জায়গায় সমস্ত ভারতবর্ষ জুড়ে বিষধর সাপরা ফনা তুলে দাঁড়িয়ে আছে এবং তারা যখনই চুবল মারছে তখনই আমাদেরকে বিষে জর্জরিত করে দিচ্ছে। আমরা আনিপুরের ঘটনা জানছি, একটা 14 বছরের বালিকা মেয়ে, যে কিনা এখনো নাবালিকা, যে কিনা বুবা, যার এখনো মেনস্ট্রুয়ালি হয়তো শুরু হয়নি, তাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। এর মধ্যে 3 জনের ছবি আমরা পেয়েছি। একটাকে নাবালিক বলে, তাকে নাবালক বলে এখনো লুকিয়ে রাখা হয়েছে। একে আমার ট্যাক্সের টাকায়, আমার পরিশ্রমের ট্যাক্সের টাকায় একে করা হবে, রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়া হবে, তারপর বেরিয়ে আসবে, তারপরও হয়তো আবার করবে। কেন আমি হয়তো আবার করবে বলছি? কারণ এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা চক্রান্ত চলছে। ভারতবর্ষের বুকে সব থেকে বড় যে দর্শনের ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের দরগায়, এই যে উত্তরপ্রদেশে যে দরগাটি রয়েছে সেই দরগাটি ঘটনা ঘটেছিল। হিন্দু মেয়েদের এক এক করে চেইন সিস্টেমে রেপ করেছিল ওরা। তারপর যে ঘটনাটি ঘটেছে চাঁদ আউলিয়া দরগার খাদিমেরা করেছে। এরা কংগ্রেস দলেরও, আমি কোনো দলের লোকের নই, তবুও বলছি ওরা স্টেট লেভেলের ওরা পদস্থ অধিকারী ছিল ওরা। আপনারা দেখে নিতে পারেন গুগল করে। জাঙ্গুর বাবা আপনারা দেখে নিতে পারেন, সেই জাঙ্গুর বাবা কি করেছে, রেট
রেখে দিয়েছে, রেট ফিক্সড করে দিয়েছে। আমার লড়াই করতে হচ্ছে শুধু ওদের নয়, এই বিষধর সর্পদের সঙ্গে নয়, আমাদের সমাজে যারা ওদের লেহন করে যাচ্ছে তাদের পেট পূর্তির জন্য। ওদের পেট এত বড় হয়ে গেছে যে ওদের হৃদয়, মানসিকতা, মন মানসিকতা সমস্তকে দখল করে নিয়েছে। আমি ফেসবুক পোস্ট করেছিলাম, সেখানে এসে আমার সঙ্গে ঝগড়া করছে ওরা। তত্ত্বকে কাটার মতো শক্তি কারণ নেই। যদি মিথ্যা প্রমাণিত হয় আমার নামে কুকুর পালবেন। রেট ফিক্সড করা আছে 16 থেকে 17 লাখ টাকা। যদি সুন্দর রমণী হয় যে এরপর 10 লাখ 12 লাখ এরকম করে রেট ফিক্সড করা আছে। তো ওই দর্শকরা চক্র চালাচ্ছে, হয়তো আমার আপনার বাড়ির পাশেও সেই চক্র আছে, এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের সেই চক্রতে ফাঁসিয়ে ওরা এই কাজগুলো করাচ্ছে। আমাদের ঘরের হিন্দু ঘরের মেয়ের রমণীদের তুলে নিয়ে যাওয়ার কাণ্ড করছে, এবং কম বয়সী ছেলেরা ফাঁসছেও। তাই আমি বলবো যে এই নাবালক সাবালক বুঝি না, যে দর্শন করতে পারে সে আবার কিসের নাবালক করে, তো তার দর্শন করার মতো যে ইয়েটা আছে সেটাই খারাপ হতো না। তো তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটাই একমাত্র দাবি। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। রাজনগর খুলিচড়ার নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূয়া রহস্যজনক মৃত্যুতে কাঁপিয়ে দিল গোটা দক্ষিণ দোলাই। বুধবার রাতে স্ত্রী, প্রেমিক সহ 4 জনকে আটক করার পর বৃহস্পতিবার বিকেল 12টা নাগাদ ইমরানের দেহ কবর থেকে তোলা হয়। ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার, প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠক ও ধলাই ওসি কুলচন্দ্র হুজুরের উপস্থিতিতে কবর থেকে তোলা হয় ইমরানের দেহ। এরপর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠানো হয়। উল্লেখ্য, গত 10ই আগস্ট ভোরে নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ইমরানকে। প্রথমে স্ত্রী রিনা দাবি করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। পরিবার ও গ্রামবাসী প্রথম দিকে তা মেনে নিলেও ইমরানের স্ত্রীর পরকীয়ার গুঞ্জন ক্রমেই সন্দেহ বাড়ায়। ময়নাতদন্ত না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়। শুধু তা নয়, স্বামীর মৃত্যুর 4 দিন পরই রিনা তার সম্পত্তির ভাগ চায়। সব মিলিয়ে সন্দেহ বেড়ে ওঠে ভাই ও বন্ধুদের কাছে। শেষ পর্যন্ত তারাই পুরো কাণ্ডটি ফাঁস করেন। ইমরানের ভাই নাগিব বরভূয়া ও তার 2 বন্ধু রাহুল আহমেদ লস্কর ও বচন লস্করের তৎপরতায় রিনা ও বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাটিং ধরা পড়ে। মেসেজে যেখানে রিনা রিজুকে আশ্বস্ত করে লিখেছিলেন ইতিমধ্যে কবরে মৃতদেহ পৌঁছে গিয়েছে, এখন আর কোনো টেনশন নেই। এই তথ্য হাতে পেয়ে তারা সরাসরি পুলিশকে জানান। জেরায় বিজু খুনের কথা স্বীকার করে বলেও এক সূত্রে জানা যায়। এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই ধলাই উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা। ইমরানের বাড়িতে অবস্থান করা ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন লস্কর, শ্যালক সাদিক আহমেদ লস্কর ও শালিকাকে আটকে মারধর করে। খবর পেয়ে পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করলেও জনতার আক্রোশ থেকে রক্ষা পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জনতা ওই রাতে শ্বশুরের বোলেরো ও শ্যালকের বেলেনো গাড়ি ভাঙচুর করে। আজ ভোরে প্রায় 5 শতাধিক মানুষ ধলাই থানার দিকে মিছিল নিয়ে রওনা দেয়। অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি ভাগা বাজারে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ক্ষুব্ধ জনতা ভাগা শেরখান সড়কের মোড়ে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করে দোষীদের ফাঁসি চাই স্লোগানে ফেটে পড়ে। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের পক্ষ থেকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্নের আশ্বাসে অবরোধ তুলে নেয়। রিনা বেগম বরভূয়া ও তার প্রেমিক বিজু লস্কর মিলে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে অভিযোগ তুলেন। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রয়েছেন ইমরানের শ্বশুর, শ্যালক ও জ্যেষ্ঠ শালিকা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। যেটা আমরা সকাল থেকে বা কালকে যেটা হয়েছে বা সকাল থেকে যেটা শুনি আর যে তারা যে কোনো একটা নেশা জাতীয় দ্রব্য দেওয়া হয়েছে, এটা ট্যাবলেট দেওয়া হয়েছে নি না অন্য কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য দেওয়া হয়েছে বা বিষ জাতীয় জেহের জাতীয় কিছু দেওয়া হয়েছে, এটা তদন্তের মধ্যে বাইর হইব। আর যদি আমরা পুলিশের উপরে আমরা আস্থা আছে, দলাই রসির উপরে আমরা আস্থা আছে,
আমরা এসপির উপরে আস্থা আছে যে এটা সঠিক তদন্ত করিয়া, কারণ আমার আজকে তাই 2 দিন না 1 দিন আগে আমি দলাই থানাত গেছিলাম আমার একটা বিয়াভার লইয়া, এলাকার বিয়াভার লইয়া। 30 মিনিটের মধ্যে কথা হয়েছে আমার ওসি স্যারের সঙ্গে, 25 মিনিট ইমরানের বিয়াভারে তাই কথা করছে। এত লাগাও, কারণ এই মানুষটা মানে এত লাগাও মানে প্রশাসনের সঙ্গে তার, যে আমার বিশ্বাস যে প্রশাসনের সঠিকভাবে যদি আর কেউ যদি এটার মধ্যে কালপিট থাকে এটাও বার করবো পুলিশে, কারণ পুলিশের কাছ থেকে গিয়া কিচ্ছু লুকাইয়ে থাকতে পারে না, পুলিশ এটা বাইর করবো আমার বিশ্বাস আছে। মানে ইয়ে যায় চিত্রি যায়, সবে কইছে ফসা গোলা লাশি গান আমরা পাইমু, কিন্তু সবার কাছে জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেন এই লাশটা যেরকম রাখা হয়েছিল ওই রকম লাশটা তোলা হয়েছে আজকে 12 দিন 13 দিন পরে। কারণ আমরা জানি খেরোর যদি বিষ খাওয়াইয়া বা খেরোর যদি কিচ্ছু করিয়া এরকম যদি মারা হয় এ শহীদই মৌত হয়। যে আমরা এই রাজনগর পুলিশ জিপির যে আমরা জিপি প্রেসিডেন্ট আমরা কইমু এখান থেকে গিয়া যে আমরা এই যে ছোট ভাই আজকে হে আমাদের আল্লাহ তার শহীদই মৌত দিয়া এই দুনিয়ার থেকে নিছেন এবং তার বিচার, কারণ আমরা এই আশা আসলো না যে মানে এই সময়ের মধ্যে ইমরান আমরা ছাড়িয়ে যেত, কারণ আমরা ইমরান দলের অনেক আশা আকাঙ্ক্ষা করছি, এই জিপির উন্নয়নের লাগে আশা করছি, এই দক্ষিণ দলের উন্নয়নের লাগে আশা করছি, কিন্তু এই আশাটা আমরা পূর্ণ হয়েছে না। সবার ধন্যবাদ জানাইয়া যারা যারা ইকান আইছেন ইমরানের লাগি দোয়া করবা, নমাজ পড়িয়া সবে ইমরানের লাগি দোয়া করবা, ইমরানে আল্লাহ জন্নতুল ফিরদৌস নাসিব করুকা। মানে এত ভালো ছেলে, এত ভালো ছেলে, অতদিন হয়েছে একজন মানুষের মুখ মানে ইমরানের কোনো খারাপ শব্দ কেউ শুনছে না, কোনো মানুষে গিয়া হয়েছে না। আমার কাছে যখন মানুষ যায় যখন গেল কয় ইমরান যদি থাকতো আপনার কাছে আওয়া লাগলো নয়, আমিও এটা জানতাম যদি ইমরান যদি থাকতো যে গাঙ্গর এবারের যতটা বিয়াবার আসলো বা হিসাইডের অনেক বিয়াবার ইমরানের সামাল দিলাই আমার কাছে আওয়া, কিন্তু আপনারা বিশ্বাস করতো না, তখন প্রায় মানুষ গিয়া কয় ইমরানের কাছে শেষ হইতে আর লইছে না, আপনি ওটা দেখিয়ে দেন। মানে এত মানে ইয়ে করে শান্তির মধ্যে রাষ্ট্র ইয়েটা যার যেটা সুবিধা অসুবিধা সবকিছু সুন্দর মতো ইয়ে করিয়া গেছে। সবার ধন্যবাদ জানাই এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের রাজনগর পুলিশের জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়বইয়া বিগত কয়েকদিন আগে আপনারা প্রত্যেকে জানেন হঠাৎ ওনার মৃত্যু হয়েছে। আমরা তখন থেকেই সন্দেহ করেছিলাম যে উনি কোনো একটা কারণে হয়তো ওনার মৃত্যু হয়েছে, হঠাৎ করে মৃত্যু হয়েছে। তো কালকে রাত্রে যখন আমরা জানতে পারলাম যে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর প্রেমিক বিজু লস্কর ওনারা 2 জন মিলে ওনাকে হত্যা করেছে, তখন থেকেই এই অঞ্চলের মানুষ ভিড়ভাট্টা করছে ওনার বাড়িতে। পুরা রাত আমরা এখানে ছিলাম, পরে পুলিশ ওনার স্ত্রী এবং ওনার প্রেমিককে এখান থেকে অ্যারেস্ট করেছে এবং আরও কয়েকজনকে অ্যারেস্ট করেছে। আমাদের একটাই দাবি, হয়তো আমরা তো আর আমাদের ইমরান হোসেন বড়বইয়াকে আমরা আর এই দুনিয়ায় পাবো না, কিন্তু যারা ওনাকে হত্যা করেছে, যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এই দাবি আমাদের এই অঞ্চলের জনগণের। এখানে বলে লাভ নেই, প্রশাসন সবকিছু জেনেছে এবং পেয়েছে, আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতিবার রাতে পশ্চিম কাটিগড়ার সাপ্লাই গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা 9 জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সমঝে দেয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। তারা জানিয়েছেন কয়েক বছর আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু, পাঞ্জাব ও দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করেছিল। সম্প্রতি সরকারের কড়া অবস্থানের কারণে ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাটিগড়ায় পাঠায়, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে দালাল পালিয়ে যায়। উল্লেখ্য 2 মাস আগে সীমান্ত এলাকায় এ ধরনের সন্দেহজনক লোকদের স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছেন। সচেতন মহল দাবি করেছে কাঠিগড়ার সীমান্ত অবৈধ বিদেশিদের গোপন করিডোর হয়ে উঠেছে, তাই অবিলম্বে সীমান্ত সুরক্ষা জোরদার করা প্রয়োজন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনাটা মনে করো আমরা যে এই চেকপোস্ট আছে না ইন্ডিয়া গেট, এখান থেকে মানে আমরা রোহিঙ্গা কতটা মানে বাংলাদেশি মুসলিম এখানে ধরা যায়, তারার কাছ থেকে মনে করো গেট থেকে কোন মানে কোন দালাল চক্রান্তে তারা টাকা টুকা লইছে, লইয়া তারা কইছে বাংলাদেশে পাঠাইয়া দিব। ওরকম আমরা আইয়া ধরছি, ধরার পরে প্রশাসনে আমরা ইয়ে করছি যে আইয়া তারা হ্যান্ড ওভার করুক। আর এরকম হয় কিতার লাগি, তারা যদি দালাল চক্রান্ত মানে কিতার লাগি এরকম দালাল করিয়া করে এই যে এটা তো কিছু একটা দায়িত্ব লইবার প্রশাসনের দরকার আছে, দরকার এটা লইয়া কোনো লাইনে সরকারি লাইনে তারা পাঠাইয়া দেও। এটা এইদিকে যে ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ইয়ে হয়েছে তাদের সবসময় আমরা আরও একবার ধরিয়া দিছি এবং
প্রত্যেকবার মানে এই এলাকার তারা মানে এই দালালে করিয়া তারা মানে পাঠায় এটা তো সরকারের একটা লইতে লাগে সুন্দর মতো যে সিস্টেমে গেলে ভালো। আমি হইলাম গুনাবাগানের বিডিপি সেক্রেটারি। এটা আমি প্রশাসনে বা আমার এই হেমন্ত সরকারও ওইটা জানাতে চাই যে সিস্টেমে পারে তারা এরকম যে দালাল দিয়া এরকম কষ্ট দিয়া বা তারা এখানে আইবারের অনুমতি কে দিছে বা এখান থেকে যাইবার অনুমতিতে একটা আছে এটা পাঠাইয়া দিত, সিস্টেমে পাঠাইয়া দিত। নাহলে এটা তো কষ্ট পাওয়া যায়, ছোটো ছোটো বাচ্চা এটা তো কষ্ট পাওয়া যায় না, দেখতে ভালো লাগে না। আর কোন দালালে এরকম করে দালাল খাইয়া তারা টেকা খাইয়া তারা এখানে কষ্ট দেয়, এটা কারণটা কী? দালালটারে তদন্ত করুক। আমি সরকার এটাই মানে আমার প্রশাসনকে আমি অনুরোধ করি যে তারা ভালো করিয়া তদন্ত করুক যে দালাল চক্রান্ত কিতার লাগে এরকম হয়। শিলচর কালাইন রোডের জয়নগর জাটিঙ্গামুখ এলাকায় চাঞ্চল্য। শিলচর কালাইন রোডের জয়নগর জাটিঙ্গামুখ এলাকায় একটি গাছে হঠাৎ দেখা মেলে এক বিশাল অজগর সাপের। ঘটনাটি দ্রুতই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। শেষ পর্যন্ত স্থানীয় এক যুবকের সাহসী উদ্যোগে অজগর সাপটি উদ্ধার করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। লোকাল একটা ছেলে গাছ থেকে নামাইয়া দিছে, ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ সুন্দর রেস্কিউ করা ধন্যবাদ। শিলচর শহরতলির দুধপাতিল ষষ্ঠম খণ্ডের বাসিন্দা দুলাল তেওয়ারির বাড়িতে দুষ্কৃতিকারীরা প্রাণঘাতী আক্রমণের চেষ্টা চালায়, কিন্তু তারা লক্ষ্য পূরণে ব্যর্থ হলে দুলাল তেওয়ারির গ্যারেজে থাকা দুটি সাইকেল সহ একটি স্কুটিতে আগুন লাগিয়ে ভস্মীভূত করে দেয় বলে অভিযোগ দুলাল তেওয়ারির। ব্যক্তিগত শত্রুতা মেটাতে অভিযুক্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে অজিত পাশি ও লক্ষণ নুনিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুলাল তেওয়ারি। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গানগর এলাকার এটা পার্টিলা হইটারে পার্ট 6। তো গত কয়েকদিন আগে তারা এখানে ইলেকট্রিক সমস্যা নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া থেকে এখানে কেস মামলা হয়েছে গিয়া। কালকে রাত্রে অনুমানিক 12টা 12:15টার সময় দুলাল তেওয়ারির বাসা তার স্কুটি একটা রাখা ছিল, স্কুটির মধ্যে আগুন লাগিয়ে স্কুটি জ্বালানি হয়েছে। এরপরে যে মানুষগুলো যে দুইটা ছেলে আসছিল দুলাল তেওয়ারি দুইটা ছেলের শনাক্ত করতে চিনতে পারছে। তো আমরা আজকে সবাই কেন আইসি দেখছি, পুলিশ প্রশাসন আইসি কেন এই যে দুই ছেলের নামটা হয়েছে তারা এখানে হয়তো আগে রেকর্ডিং হওয়া হয়েছে, আগে যারা দুইটা সাইকেল দিচ্ছে তারাই কেন সাইকেল দুইটা আছে কেন অনেক ক্ষতি হয়েছে গিয়া। যে দুই ছেলের নাম কেন হওয়া হয়েছে এই ছেলেগুলো আমরা চিনি আমরা, কিন্তু আজকেই আমরা সকাল থেকে কেন গ্রামের সব মানুষ কেন আইসি কেন আইয়ে কেন দেখাশোনা দেখার আইয়া, কিন্তু আজকে এই দুই ছেলেটা আমি দেখলাম না কেন এই গ্রামের ছেলে, তারা পাশের বাড়ি। যে দুই ছেলের নামগুলো হয়েছে এটা পাশের বাড়ি তারা, কিন্তু তারা এখানে এখন কেউ আইসি না, আমার চোখে পড়ছে না এখনো পর্যন্ত। তো এটার যে আজকে যে ঘটনা এটা বহুত নিন্দনীয় ঘটনা। আজকে স্কুটি জ্বালানি মানুষ জ্বালানি এক কোথায় গেছে এরকম ব্যাপার। তো আজকে দুলাল তেওয়ারি তারা শিখাইব শিখাই না শিখাইয়ে গেল কেন। তো আজকে দুলাল তেওয়ারি তো দেখা যায় আগামী তার লাগে অনেক বড় বিপজ্জনক ব্যাপার, যার কারণে আমি আজকে মিডিয়ার মাধ্যমে পুলিশ প্রশাসনে এবং আমার ডিসি মহোদয় আমার এই সিএম মহোদয় আমি অনুরোধ করি যে এটা একটা ভালো স্টেপ নেওয়া লাগে এবং এটা উচিত শিক্ষা দেওয়া লাগে। অনবদ্য ক্রীড়া শৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল লোকনাথপুর এফসি। শুক্রবার ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ দর্মিখাল এফসি দলকে 3-0 গোলের ব্যবধানে পরাস্ত করে টুর্নামেন্টের শেষ 8-এ জায়গা করে নিয়েছে তারা। এদিন প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকে লোকনাথ এফসি। নিজের দলের হয়ে প্রথমার্ধে 10 মিনিটে গোল করেন রলুয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সরগরম হয়ে ওঠে পুরো মাঠ। দ্বিতীয়ার্ধে লোকনাথপুর এফসির হয়ে জোড়া গোল করেন মার্শিয়াল যথাক্রমে 50 মিনিট ও 65 মিনিটে। এদিন দর্মিখাল এফসি কোনো গোল করতে সক্ষম হয়নি। 3-0 গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লোকনাথপুর।
এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর এফসি দলের রাজিয়ামা। এদিনের আমন্ত্রিত অতিথি মাতৃভূমি সামাজিক সংস্থার উপসভাপতি চপল কুমার দাস ও সদস্য দেবব্রত পাল ম্যাচের সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেন। উল্লেখ্য, এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মন ও শামীম আহমদ লস্কর। শনিবার বি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় YMCA-FC মোকাবেলা করবে THB আরজানপুরের দলের বিপক্ষে, একথা জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বক্সের সামনে বল রয়েছে, একটি সুযোগ কিন্তু এখানে ধর্মের, যদি গোল হয়ে যায় কিন্তু একদম সমান সমান হয়ে যাবে। ওয়াও, দুর্দান্ত, ভালো একটি সুযোগ রয়েছে। তোমার কি হয়েছে? তুমি কিন্তু আসো নাই, হয়নি। পোস্টের সামনে কিন্তু বল একা পেয়ে গেছেন, কিন্তু না, বলটি শট ছিল কিন্তু পায়ে বল। আরো আক্রমণে রয়েছে, একদম গোল পোস্টের সামনে। লোকনাথ, এটা কিন্তু ভালো নয়, এখান থেকে গোল হয়ে যায়। গোল এখান থেকে দেখতে পেলাম আমরা আরো একটি গোল, এবং লোকনাথুর 2 গোলে এগিয়ে রয়েছে। ছাড়ছেন ওনার 16 নম্বর মাঠ ছাড়ছেন, এবং 12 নম্বর কিন্তু এখানে 10 নম্বর জার্সি প্লেয়ার কিন্তু এখানে শট তুলে দিয়েছেন। 7 থেকে 8, আবারও 8 নম্বর প্লেয়ারের পায়ে বল, একদম বক্সের সামনে। লোকনাথের প্লেয়ারদের আক্রমণ হতে পারে এখানে। 8 নম্বর আবারও দেখতে পাচ্ছি এখানে লোকনাথের 7 নম্বর প্লেয়ারের পায়ে, আবারও দেখতে পাচ্ছি 2 নম্বর কিন্তু গোল করেছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার আনিপুরে এক নিঃশব্দ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কাছাড়ের কালাইনে রাস্তা অবরোধ করে এবিভিপি বিক্ষোভ করেছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছে। ইমরানের দেহ কবর থেকে তুলল পুলিশ, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক, ধলাই জুড়ে উত্তেজনা। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাঠিগড়া সীমান্ত ফের আটক 9 রোহিঙ্গা। গাছে বিশাল অজগর সাপ, স্থানীয় যুবকের সাহসী প্রচেষ্টায় উদ্ধার। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।